ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ২৩ আগস্ট ইউক্রেনে পৌঁছেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মোদী এই সফরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি মীমাংসার জন্য প্রচেষ্টা চালাবেন বলে আশা করা যাচ্ছে। প্রায় ২.৫ বছর ধরে চলমান রুশ হামলার পরিপ্রেক্ষিতে মোদীর এই সফর গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। তবে মোদী নিজেকে সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এই সফরকে সামনে রেখে মোদী বলেছেন, যুদ্ধের ময়দানে কোনো সমস্যার সমাধান করা যায় না। ভারত সংলাপ ও কূটনীতিকে সমর্থন করবে এবং যত দ্রুত সম্ভব শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করবে। উল্লেখযোগ্য বিষয় হল, মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইউক্রেন সফর করছেন। রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ভারতের ভালো সম্পর্ক রয়েছে, যা এই সফরকে আরও জটিল করে তুলেছে। ইউক্রেনের অনেকেই মোদীকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে দেখেন। ফলে মোদী একজন কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে কতটা ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। গত জুলাই মাসে মস্কো সফরে গিয়ে পুতিনকে আলিঙ্গন করার কারণে ইউক্রেনবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল।